নমস্কার, রিয়ার রন্ধনশালায় সবাইকে স্বাগত। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ তিল পটল রেসিপি। এটি যেমন সুস্বাদু তেমনি স্বাস্থ্যকরও বটে। আগে হ্যাঁ, এই গরমে তিল আমাদের পেট ঠান্ডা রাখতে সাহায্য করে। শুধু তাই না, কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করে ওজন কমাতেও সাহায্য করে। তাই এই গরমে হেলদি টেস্টি খাবার হিসেবেই পটল ও তিলের এই যুগলবন্দি ট্রাই করা যেতেই পারে। কি বলেন? চলুন রেসিপিটা দেখে নিই। প্রথমেই আমি পটলের মাথার দিকটা অল্প করে কেটে খোসাটা ভালো করে চেঁচে নিয়েছি। টুকরো করার প্রয়োজন নেই, পটলের দুদিকটা একটু করে কেটে নিলেই চলবে। এতে পটল সেদ্ধ হবে তাড়াতাড়ি, আবার মশলাটাও ভালোভাবে পটলের মধ্যে ঢুকে যাবে। এক এক করে পটলগুলো কেটে গোটা পটলের মধ্যে নুন ও হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেম অন করে পরিমাণ মতো সাদা তিল একটু ড্রাই রোস্ট করে নিলাম। এভাবে রান্না করলে তিল পটলের তিলের ফ্লেভারটা খুব ভালো আসে। এবার তিলটা একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে সামান্য একটু গুঁড়িয়ে এর মধ্যে একে একে লঙ্কা, মরিচ, কয়েকটা কাজু, কিশমিশ ও দই দিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম। আমি যেহেতু ঝাল খেতে ভালোবাসি তাই লঙ্কা ও মরিচ দুই ব্যবহার করেছি। আপনারা চাইলে মরিচটা অ্যাভয়েড করতে পারেন। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এক এক করে পটলগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পটলগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। আমার পটল ভাজা হয়ে গেছে। এবার এক এক করে পটলগুলো কড়াই থেকে তুলে নিলাম। এবার পটল ভাজার ওই তেলের মধ্যেই কিছুটা কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা তেলের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। মশলা তেল ছাড়লে পরিমাণ মতো জল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার পরিমাণ মতো নুন ও চিনি দিয়ে দিলাম। গ্রেভি ফুটে এলে আগে থেকে ভেজে রাখা পটলগুলো দিয়ে কড়াইতে ঢাকা দিয়ে দিলাম। মিনিট পাঁচেক পর ঢাকা খুলে 1 চামচ মতো গরম মশলা ওপর থেকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নিলেই রেডি। আশা করি রেসিপিটা শিখে গেছেন, তাই আজই বাড়িতে বানিয়ে ফেলুন পটল ও তিলের এই দুর্দান্ত রেসিপি। আর হ্যাঁ, কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আরও এইরকম অনেক রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিচে থাকা বেল আইকনটা প্রেস করে দিন। আজকের মতো